হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমাদের সিলেট ট্যুর নিয়ে একটা বড় ভিডিও হতে চলেছে। সো ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক মজা পাবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরে আমাদের সাথে বাসায় যাবা, খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? জাতি সাক্ষী, হ্যাঁ যেতেই হবে, ঠিক আছে? বাচ্চাদের কথা শুনবেন না বউয়ের কথা শুনবেন? বউয়ের কথা রাখতে গেলে বাচ্চারা নাকুক, বাচ্চার কথা রাখতে গেলে বউ। আস্তে ইয়া ওয়াও Wow, very good. তো গাইজ, এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেল মীরা গার্ডেন। এটা মীরা বাজারের কাছাকাছি। মূলত এখানে যে রুমটা আমরা নিয়েছি এটা হচ্ছে টুইন ডিলাক্স রুম। যেহেতু বেবি আছে, সো আমরা একটু দুইটা বেড চাচ্ছিলাম আর কি, যাতে ও ঠিক মতো ঘুমাতে পারে। তো সেই জন্য জিনিসপত্র একটু আগোছালো আছে রুমের ভিতরে, বাট কিছু করার নেই। বেবি থাকলে যা হয় আর কি। সো দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকে দেখা যাচ্ছে বাইরের ভিউটা, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে বাইরের দিকে। এটা হচ্ছে এই রোজার সময় আমরা গিয়েছি, যার কারণে বাইরে আসলে অত একটা জ্যাম দেখা যায় না। এই হচ্ছে রুমের ভিউ। এখানে বসে আছেন, দিস ইজ মাই ওয়াইফ, হ্যাঁ, অ্যান্ড হিয়ার ইজ মাই আওয়ার বেবি। ওকে, ওনার জন্য তো আসলে রোজা কি, আল্লাহ তো ওদেরকে ওইভাবেই পাঠিয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ। তো এখানে আরও বেশ কিছু জিনিসপত্র আছে, দেখাচ্ছিলাম। এখন আমরা আসলে বের হয়ে পড়েছি হোটেল থেকে, বাইরের দিকে যাব, কোথায় ঘুরতে যাব আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখি আমরা কোথায় যাই, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আসো, কাম কাম। পিছন থেকেই করি, অসুবিধা কি। তো গাইজ, আমরা দরগায় চলে আসছি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের এখানে। গতবার বা এর আগের বার এসেছিলাম মেবি, সেটা আমাদের ভিডিওতে আছে, যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। আসলে ওই ট্যুরের মাধ্যমে আমাদের এই ব্লগ ওপেন করা হয়, বা আমরা আসলে এই চ্যানেল করি এবং ভিডিওগুলো দিতে শুরু করি। তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমরা বলছি, আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এখানে আমরা আসছিলাম, এসে আমরা একটু মজা করেছিলাম। তখন আনিকা আরও ছোটো ছিল, সে ভুল করে ধান খেয়ে ফেলছিল, যেটা হচ্ছে কবুতরকে দেয় মানুষ, ও নিজেই খেয়ে ফেলছিল। যাই হোক, সামনে এই কবুতর আছে, সেটা আমরা দেখাবো। আর এখানে অবশ্যই সাবধানে থাকবেন যারাই আসেন, কারণ এখানে অনেকেই আছে যারা কিনা আপনার কাছ থেকে টাকা চাইবে এবং বিভিন্ন কিছু চাইতে আসতে আসতে থাকবে আর কি। এক শ্রেণী আছে, তারা তো আপনার পিছু ছাড়বেই না। সো ওইভাবে একটু প্রিপারেশন নিয়ে আসবেন। আর যাই হোক, এ হচ্ছে কবুতরগুলো, যেখানে তাদেরকে ধান দেয়া হয়। জানি না, কেউ কেউ বলে এটা নাকি কি মানত করা হয় বা কি, আসলে ডিটেলস বলা যাচ্ছে না এই মুহূর্তে। তো আপনারা যারা জানেন কমেন্টে আমাদেরকে জানাবেন অ্যাকচুয়ালি কেন এখানে ধান দেয়া হয়। তো যাক, আমরা কবুতর দেখে ভিডিও করে আমরা ওখান থেকে চলে যাই। এই ভিডিও হচ্ছে না, কিছু করতে হবে না, তোমাদের ভিডিও করতে আছে দোকানে, তোমাদের কাস্টমার বাড়ি যাবে তারপরে।
বাইরে থেকে করে একটু। না বৃষ্টি হয়েছিল তো। কারা উঠো ঘরে চা পাতা দেখার জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে লাক্কাতুরা টি ফরেস্ট, আর একটু সামনে হচ্ছে মালিনীচেরা টি ফরেস্ট। সো এখানে আসছি আমরা আসলে মূলত চা বাগানটা দেখার জন্য। তো সবাই বলছে শ্রীমঙ্গল যাওয়ার জন্য। শ্রীমঙ্গল হচ্ছে চা বাগান দেখার জন্য নাকি খুবই স্পেশাল জায়গা, আমরা একসময় যাব ইনশাআল্লাহ। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অ্যাকচুয়ালি কোথায় একটু ভালো করে চা বাগান ঘোরা যায়, ওই জন্য ভিতরের দিকে চলে আসলাম রাস্তা ছেড়ে। তো একটা ফরেস্ট এখানে দেখলাম, কিছুটা আসলে সময় কাটাবো এই জন্য এখানে থামালাম আর কি। তো ততক্ষণে নেমে কিছু ছবি টবি তুলে ফেললাম আমরা, সেগুলো আপনাদেরকে দেখাবো পরে। ঠিক আছে, এদিকে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছেন আমাদের মেয়ে, তো ওনাকে নিয়ে একটু ঘুরছিলাম। যাই হোক, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। সামনে আরও বেশ কিছু স্পেশাল ভিডিওস আছে, দেখতে থাকুন। এখানেই কতদিন ধরে আছো এখানে? জন্মই এখানে। এইটা এই চা বাগানের নাম কি? মালিকচা চা বাগান। আচ্ছা, আর এখান থেকে কি চা পাতা নেওয়া যায় নাকি কিভাবে কি করা লাগে? চা বাগানে যারা লোক আছে এরা তো অফিস আছে, অফিসে নিয়ে রাখে দেয় তুলে নিয়ে, এখান থেকে মেশিনে যে করিয়া তুলে নিয়ে বিক্রি করে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি একটু নামো নামো। ইয়েস, এদিকে 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 এই যে এদিক দিয়ে নামো। নিচে আছে। এদিক দিয়ে। নিয়ে যায় না বাবা, নিয়ে যায় না, নিয়ে যায় না বাবা, নিয়ে যাচ্ছে না। তাড়াতাড়ি আসো, ইফতার হয়ে যাবে। কই যাবো? না না, আনিকা এদিকে তাকাও। না না, বাবার হাতে আছে, এটা নাও। এই যে এটা নাও। আসো মাম্মা, ছবি তুলি তোমার। চলে আসো, এবার চলে আসো বাবা। ইয়ে, গিভ মি, এই যে নাও, গিভ মি। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। সকালে আসতে পারলে আরো ভালো হতো সময় নিয়ে। ইয়েস। তাহলে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাওয়া হয়। আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমাদের হোটেলে, কারণ এখানে ইফতারের ব্যবস্থা আছে। তো সন্ধ্যার সময় আমরা ইফতারের জন্য চলে আসলাম। এই যে টেবিলগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানের ভিউটা খুবই চমৎকার, উপর রেস্টুরেন্ট থেকে মোটামুটি সিলেটের একটা বড় অংশই দেখা যায়। আর রোজার কারণে আসলে খুব বেশি গেস্ট ছিল না মীরা গার্ডেনে, তারপরেও খুব একটা খারাপ বলা যাবে না, কারণ হোটেলের সার্ভিসটা ভালো ছিল অ্যাটলিস্ট। ওদের আমরা যে রুমে ছিলাম এটা হচ্ছে নর্মালি যেটা প্রাইস থাকে 8,000, 50% ডিসকাউন্ট, এখন 4,000 করে আর কি চলছে। তো এখানে আমরা বসে ওয়েট করছিলাম যে ইফতারের জন্য আজান কখন দিবে। এই যে আমরা এখন আসছি ওদের কমপ্লিমেন্টারি ইফতারিতে। তো তোমার কিছু বলার আছে? বলার আছে, ক্যামেরাটার সাউন্ড আগে অন করে নি। ওকে, অন্ধকার হয়ে যাচ্ছে। এই ব্রাদার, কই আপনি? আসেন উপরে, ইফতার করবেন না? ওকে, তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ওকে। আবার যাই হোক, সবাই আমাদের মামুনি আসতেছে। অলরেডি আমরা ইফতারি শুরু করে দিয়েছে। সেই ইফতার শুরু করে দিয়েছে, কারণ তার টাইম হয়ে গেছে ইফতারে। সিলেটের ব্যাপারটা হচ্ছে কি যে একটু সময় নিয়ে আসতে হবে। এইভাবে অফিসের কাজ আর ঘোরা, এটা আসলে একই সাথে খুবই টাফ। তো যাক, সব কিছু ম্যানেজ করে চলতে হয় আমাদের। আর যেটা হচ্ছে, যদি দিনের বেলা বের হয়ে যায় সকাল 10টা, 10:30টার মধ্যে, তাহলে আশা করা যায় যে একটা ভালো প্লেস ঘুরে আসা যায়, এই আর কি।
তো এই ব্যাপারে একজন অভিজ্ঞ আছেন আমাদের সাথে। সব একই মা, এটা ওটা সেম, ওর যে তোমার ওটা, হ্যাঁ তুমি খাও ওখান থেকে। হ্যাঁ বলো। আসলে কি বলবো, তোমার সাথে এসে খুবই মানে কি বোরিং কেটেছে আমার সারাদিন। রুমে ছিলাম আমরা দুজনে, আমাদের খুব বোরিং কেটেছে। যাই হোক, নেক্সট টাইম নিজস্বভাবে আসতে হবে, অফিসিয়াল ভাবে আসলে আসলে ঘোরা হয় না, দর্শকদেরও তেমন দেখাতে পারবো না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। জাস্ট 1 ঘন্টার মতন ঘুরলাম, আপনাদের ভাইয়া কাজের থেকে এসে জাস্ট আমাদের 1 ঘন্টা একটু ঘুরে নিয়ে আসলো এই। যাই হোক, আমাদের সাথে থাকবেন, আমরা আরও সুন্দর সুন্দর জায়গা যাব ইনশাল্লাহ ফিউচারে। তো তখন আরও অনেক বিস্তারিত আমরা দেখাবো, তাই না? আর অনেক জায়গা যাব। এবার ঘোরাটা আসলে তেমন মনোপ্রত হয় নাই, তো দোয়া করবেন যেন খুব শীঘ্রই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। শুভ মাহে রমজান। আল্লাহ হাফিজ। দাও দিচ্ছি, তার মুড়িটা খাবার, এখানে তো কত মুড়ি মামা। পানি দিয়ে আপনাদের একটা শট নিয়ে নিলাম আমি। ভাইয়াদের একটু শট নিয়ে নাও। কেমন লাগতেছে জুনায়েদ ভাই? বেশ ভালো, বেশ বেশ ভালো, কারণ মাত্র ইফতারটা করলাম, ঠিক আছে, সারাদিন খুব খিদে লাগছিল, এখন বেশ ভালো, বেশ ভালো। মামনি তোমার কেমন লাগতেছে? রিপ্লাই দাও দে, ভালো লাগতেছে? খাও দে, কিটা সুন্দর করে খাও। ওকে, বেশ ভালো, খাও দে, খিদে লাগে। ভালো, কেমন লাগে? ভাবির ঠিক আছে সবকিছু? ওকে ওকে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই খাচ্ছে এখন, এই মুহূর্তে আর বেশি কিছু দেখানো সম্ভব না। ফার্স্ট টাইম যে খাইলা, এটা কি যেন আখনি, এটার ব্যাপারে তুমি কিছু বলো। এটা হচ্ছে বিরিয়ানির মতন, চিকেন গরু দুটোই হয়। আচ্ছা, মানে তেহরির মতো ঢাকার নাকি? তেহারি টাইপের, হ্যাঁ, কিন্তু ওই মশলাটা দেয় না, তেহারিটা দেয় না, অন্য একটা কিছু মশলা দেয়, টেস্টটা একটু অন্যরকম, বাট ভালোই। ওকে, তো গাইজ এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হাট। এই হাটে কি হয়, অন্যান্য জায়গার মতো আবার হাট বাজার না, এটা হচ্ছে মূলত বাচ্চাদের খেলার একটা জায়গা। যেমন অন্যান্য যেমন কিশজন বা বাবুল্যান্ডের মতো এরকম কিছু জায়গা আছে না যেখানে বাচ্চারা খেলাধুলা করে। সো এটা হচ্ছে সেটাই, আমরা ওখানে যাচ্ছি সবগুলো বাচ্চাকে নিয়ে, ওরা ওখানে একটু সময় কাটাবে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট কোনো এনজয়মেন্ট বলেন আর যাই বলেন। তো আমরা এখানে চলে আসছি, আপনাদেরকে দেখাবো ওরা কী করে। দেন এখানে আমাদের একটা ভাইয়াও আসবে, তো তার সাথে কি দেখা হয় কি কথা হয় আপনারা দেখতে পাবেন। এবং হচ্ছে এখানে বড়দেরও কিছু গেমস আছে, আপনারা দেখবেন এখানে, আশা করছি। সো দেখতে থাকুন সবাই। আবার কি খেলতেছে যাই দেখি, দাঁড়া। লামাও কান্দে, লামাও, যাবা। দেখিও দরিয়া লামাইও, দরিয়া। আস্তে আস্তে, ইয়া ওয়াও, ওয়াও, ভেরি গুড। সেই ছিল, সেই ফিলিংস পাইছে। দরি দরি নিও খালি। ও, খেলাটা মেরি কানো বলা খেলা, কান খেলা, বুঝছো না? মাঝে তুমি দরি দরি নিও। আর তুমি সবটা পারে আমার। বিসমিল্লাহ, ওয়াও। হাই, হ্যালো মাম্মি, এই যে মাম্মি, ওই যে এটাতে উঠো, এটাতে উঠো। না না, এটাতে বেশি দোল খাবে তো ভয় পাবে ও। আমি আসলে এইখানে ঢুকে একটা ভুল করে ফেলেছি। এটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম না আমি কাদের কিংডমে ঢুকলাম। এটা হচ্ছে জুনিয়রদের কিংডম, যেখানে সিনিয়রদের কোনো কথাই চলবে না। তা আমি তাদেরকে যতই ডাক দিচ্ছিলাম, কে শুনে কার কথা।
অ্যাকচুয়ালি তারা দেখতেও পারতেছিল না আমাকে আমি এখানে আছি কিনা, মনে হচ্ছিল তাই। এখানে আমি ওদেরকে ডাকছি, কে কার কথা শুনে, কেউ আমার দিকে তাকায়ও না। ওদের কথা হচ্ছে এটা আমাদের রাজত্ব, আমরা যা করার করি, তোমরা সাইডে যাও। এই হচ্ছে অবস্থা। তো দেখুন আপনারা। যাতে ব্যথা না পায়। বাই বাই। উনি শোনাবে আফটার ম্যারেজ লাইফটা নিয়ে আসলে কি হাল অবস্থা যদি Hello বলতেন। guys, hello everybody. After marriage, before marriage, life totally different, totally different. Before marriage মনে করেন আপনার নিঃস্বাধীন একটা লাইফ থাকে, হ্যাঁ, আপনার কোনো পিছুটান নাই, কোনো শৃঙ্খলা নাই, কিছু নাই, মানে ফ্রি বার্ড, ইউর ফ্রি বার্ড। বাট আফটার ম্যারেজ আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যায়। আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যান, রেসপন্সিবল হয়ে যান। আপনার স্বাধীনতা বলতে, আপনার টাইম বলতে কোনো কিছুই থাকে না, বুঝছেন? প্রত্যেকটা জিনিসে আপনি পারমিশন নেওয়া লাগে, সময় নেওয়া লাগে, সুযোগ নেওয়া লাগে আপনার রুমপির কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে। হ্যাঁ, এই যে মনে করেন এখন যে আমরা বাইরে আসছি, ঠিক আছে, বাইরে আসছি, এখানে বেবিরা এক জায়গায় যেতে চায়, ওয়াইফ যেতে চায় এক জায়গায়। ওয়াইফ কি চায়? সে শপিং করবে। বাচ্চারা কি চায়? তারা কিডস প্লেগ্রাউন্ডে যাবে। এখন আপনি যাবেন Yes, কোথায়? কথা কিন্তু ঠিক, হ্যাঁ। 100% আপনি রাইট। যাবেন কোথায়? হ্যাঁ? বাচ্চাদের কথা শুনবেন না বউয়ের কথা শুনবেন? বউয়ের কথা রাখতে গেলে বাচ্চারা না খুশি, বাচ্চার কথা রাখতে গেলে বউ কিটপিট করে। হ্যাঁ, মানে ব্রিজের মাঝখানে পড়ে গেছে। মানে আপনার ইচ্ছা বলতে কোনো জিনিস নাই, বুঝছেন? মানে আপনার প্রত্যেকটা দিন হচ্ছে ইদার বাচ্চাদের আশা পূরণ করতে হইব, নইলে ওয়াইফের আশা পূরণ করতে হইব। জোনাস ভাই যে এতক্ষণ যা বললো পারফেক্ট আছে। এখন বাকিগুলা বাসায় যাওয়ার পরে কিছু ঝামেলা না হইলে হয়, এই জন্য কিন্তু ভাই আমি দায়ী না, ঠিক আছে, বলেই দিলাম। হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখেন। এই যে দেখেন আপনাদের ভাই কি করতেছে। প্র্যাকটিস করতে হবে, তুমি তো মনে হয় না বড় হয়ে খেলছো। তোমার পর আমি খেলবো। ও Good, good, good. Left, 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 full left. সেই সেই Wow. পারতেছো সবাস, যাও। ওরে ড্রাইভার দেখেন অবস্থা। ভাইয়া চলে আসছে আমাদের সাথে দেখা করতে। তো ভাইয়া হ্যালো, তো আমাদের সম্পর্কে কিছু বলো। তোমার কি বলবো, আমার অনেক হঠাৎ অভিযোগ। বৃষ্টি। হ্যাঁ, 2 দিন পরে আজকে আমি জানছি তোমরা আসছো। তাও ভালো লাগছে যে জানাইছো, আমি একটু শেষ ধরি কাছে থেকে। মোমেন্টে জানাইছো, এটাই খুব ভালো লেগেছে। আর হচ্ছে হ্যাঁ, আর এখন হচ্ছে একটু পরে আমাদের সাথে বাসায় যাবা, খাওয়া দাওয়া করবা, ঠিক আছে, জাতি সাক্ষী, হ্যাঁ, যেতেই হবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা অনেকবারই আসছি এখানে, সিলেটে কখনো ভাইয়ের সাথে এভাবে দেখা হয় নাই। তো এটা ফার্স্ট টাইম আসলে গেট টুগেদার। হ্যাঁ, এটা সাডেনলি গেট টুগেদার। অবশ্যই। না, আমাদেরও খুব ভালো লাগছে। করতে বলো। ঠিক আছে, চ্যানেল নাম কি যেন? যখন যেখানে। ও, আচ্ছা, যখন যেখানে। হ্যাঁ। প্লিজ সাবস্ক্রাইব করুন, Yes. যখন যেখানে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাবো ইনশাআল্লাহ। ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ও, আল্লাহ হাফেজ। মটন কারি ফ্রম মশালা, এটা আমরা রাতে অর্ডার করে রাখলাম আর কি খাওয়ার জন্য। সেরিতে অন্য কিছু খাবো। ঠিক আছে, বাই বাই। সো আমরা এয়ারপোর্টে পৌঁছেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে আমরা জানলাম লেট হবে, ওয়েট করতেছিলাম। আপনাদের ভাইয়া এটা ভিডিও করতেছিলাম, আমি জানিও না কখন সে এটা ভিডিওটা করছে, দেখতেই পাচ্ছেন। আমি ঘুমাই গেছি, আরিকা মোবাইল দিয়ে খেলছিল। তো সে তার কথা বলতেছিল যে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 9টা বাজে, আমরা পৌঁছেছি 8টা বাজে এবং ওরা বলছে 10টা 40-এ ফ্লাইট আসবে।
তো যাই হোক, ফ্লাইট চলে আসছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তখন ঠিক 10টা 40-এ আসছে। এটা সৌদি আরব থেকে আসছিল প্লেনটা, এই জন্য ওদের বলে দেরি হয়েছে। তো প্লেনটা মাশাআল্লাহ ভালোই ছিল। আমরা বাংলাদেশ বিমানে এর আগে যে ফ্লাইটগুলোতে উঠেছিলাম সেগুলো খুবই কনজাস্টেড ছিল। তো আপনাদেরকে আমরা দেখাবো যে ভেতরটা কেমন ছিল। তো আমাদের একটা জিনিস অসুবিধা লেগেছে, প্রচুর হেঁটে যেতে হয়েছে আমাদের আর কি। জিনিসপত্র অনেক ছিল হাতে, আনিকা ছিল। তো হেঁটে হেঁটে আমরা গিয়েছি, কিছু করার নাই। যাওয়ার সময় ওদের কোনো পিক আপ ছিল না। তো যাই হোক, এই যে আমরা এন্ট্রি করলাম অবশেষে। অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিন, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপর হেঁটে হাতে ব্যাগ নিয়ে বিমানে ঢোকার মানে বসার আগ পর্যন্ত খুবই টায়ার্ড ছিলাম আমরা। তো এই তো বিমানের ভেতরে আমরা 3জন একসঙ্গেই বসেছি মিডল সিটে। এটা খুবই বড় একটি বিমান ছিল এবং আলহামদুলিল্লাহ ওদের এই বিমানটা খুবই ভালো ছিল, আমি মিথ্যা বলবো না। এর আগে যা দেখেছেন সেটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, খুব মানে তাড়াহুড়ার মধ্যে আমরা অন্য ফ্লাইটগুলো গিয়েছিলাম, ওদের টিকিট ছিল না, শুধু বিমানেই টিকিট অ্যাভেলেবেল ছিল। আমরা সিলেটে গিয়ে টিকিটটা কেটেছিলাম। তো যারা আসলে সিলেটে বা অন্য কোথাও যাবেন তারা আগে থেকে টিকিট কেটে রাখা ভালো। তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেন ল্যান্ড করেছে ঢাকাতে। এখন আমরা পিক আপে যাচ্ছি, সেখানে তাদের গাড়ি ছিল, গাড়িতে আমাদেরকে নিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাইরের আমরা দৃশ্যটা দেখাচ্ছে, এই যে এই বিমানটাই ছিল যেটাতে আমরা ল্যান্ড করলাম। তো বাংলাদেশ বিমানের কেউ যদি দেখে থাকেন তাদেরকে বলবো, যারা অভ্যন্তরীণ বিমানগুলো আছে তা থেকে এই ইন্টারন্যাশনাল বিমানে যদি তাদেরকে নেন তাহলে খুবই বেটার হয়, কারণ ওই বিমানগুলো খুবই কনজাস্টেড থাকে। এবং অবশ্যই প্লিজ 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 আপনার টাইমটা মেনটেন করবেন, যেহেতু এটি আমাদের গভর্নমেন্টের সাথে সম্পর্কিত। টাইমটা মেনটেন করা খুবই দরকার। প্লিজ, এটা একটা রিকোয়েস্ট থাকবে যারা দেখতেছেন, কারণ সময়ের থেকে আসলে দামি কিচ্ছু নেই। 1.5 ঘন্টা একটা ওয়েট করা একটা বাবুকে নিয়ে, আরও অনেকগুলো বাবু ছিল। তো আসলে খুবই হ্যারাসমেন্ট হয়েছিল সেখানে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ল্যান্ড করে গাড়িতে করে এখন আমরা যাচ্ছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রিপটা অনেক ভালো ছিল, তবে একটু বোরিং ছিল যেহেতু ওনার অফিসিয়াল কাজে আমরা গিয়েছিলাম। অতটা সময় আমাদেরকে দিতে পারেননি উনি। হায়েস্ট আমরা সব মিলে 2 থেকে 4 ঘন্টা হয়তো বাইরে ঘুরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পবিত্র রমজান মাস চলছে এবং সামনে ঈদ, সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।